সাবস্ক্রাইব করুন। এক বাদশার দরবারে প্রত্যেকটা দিন করে একটা মানে ইমাম সাহেব বদলি হতো। কিরকম? মানে ধরুন জোহরে একজন ইমাম সাহেব এলো, সে নামাজ পড়াবার পর বাদশা তার গর্দান লাগ করে দিতেন। এইরকম প্রায় হয়। তো একটা মগরিবের সময় একদিন একটা ইমাম সাহেব এসেছেন, মগরিবের আজান হয়ে গেছে। ইমাম সাহেব বলছেন, এ ভাই দাঁড়িয়ে যাও। এখন যে মানে মুয়াজ্জিন তিনি বলছেন, ভাইজান একটু আসতে। বলে কেন? বলে বাদশা জাহাপানা উজু করছেন, উনি আসুন, এলে জামাত শুরু হবে। বলে তোর বাদশার বাপের হুকুম হয়ে গেছে, দাঁড়িয়ে যা, আমি হুকুম করছি, দাঁড়িয়ে যায় তাকবীর দে। সব লোক বলে সর্বনাশ, বাদশা সবার মুন্ডু কাটে মনে হয় একে টুকরো টুকরো করবে। লোকজন দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন। বাদশার আসতে একটু দেরি হয়েছে, তাই এক রাকাত নামাজ ছেড়ে গেছে। সমস্ত লোকজন ভাবছে যে বাদশাকে খুব মারবে, কারণ বাদশাকে অপমান করেছে আর বলেছে তোর বাদশার বাপের হুকুম হয়ে গেছে, অতএব তোর বাদশার কথা রাখ, এখন দাঁড়িয়ে পড়তে হবে। বাদশা জাহাপানা এলেন, আসার পর নামাজ শেষ হবার পর তাকে বললেন, আপনি বসুন, আপনি কোত্থেকে এসছেন, সবকিছু বললো। বলার পর বলছেন বাদশা যে আপনি এখানে পার্মানেন্ট, আপনি এখানে থাকবেন, মানে যতদিন থাকেন এই মসজিদে থাকবেন আর আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন। সমস্ত লোকজন বাদশাকে প্রশ্ন করলো, জাহাপানা আপনার দরবারে যেই আসে, যে এক ওয়াক্ত নামাজ পড়ায়, নামাজ পড়াবার পরই আপনি তাকে কতল করে দেন, আর এই মানুষটি আপনাকে অপমান করলো, অসম্মান করলো, কিন্তু আপনি একে মুক্তি দিয়ে আর আপনার মানে মসজিদে ইমাম নিযুক্ত করে নিচ্ছেন। বলছে শোনো, এই আমার এই মসজিদে মানে আমাদের এই মসজিদে যত ইমাম সাহেব আসতো তারা আল্লাহকে ভয় করতো না, বলকে তার থেকে বেশি আমাকে ভয় করতো, আমাকে সম্মান করতো। সেই জন্য আমি সর্বসময় ইচ্ছা করেই দেরি করে আসতাম জামাতে, আমার জন্য তারা ওয়েট করতো। এদিকে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তারা এটা মানে মনে করতো না। কিন্তু এই হচ্ছে একজন পারফেক্ট মানুষ যে বলেছে যে বাদশার কথা ছাড়ো, বাদশার বাপের হুকুম হয়ে গেছে, মানে আমাদের সবার মালিক, অতএব এ আমাকে অ্যালাউ করে না, আমাকে বড় করে না, এ আল্লাহর ভয়ের মধ্যে আছে। তো এই মানুষটাকেই রাখা দরকার।